আপনাদের মামুনুল হক সাহেব, এরপরে তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি তর্কে যায় না। ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের সাংবাদিক ইলিয়াস হোসেন কোরআন অপমানা করছে, সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। পরিপূর্ণ ভিডিও দেখে তারপরে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই পরিপূর্ণ দেখবেন, আপনারা না দেখে কমেন্ট করবেন না। বেশি দেরি নয়, আমরা এখনই চলে যাব মূল ভিডিওতে। আমাদের যে পড়াশোনা, আমি বলি ভাই, এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহ কোথায় আছে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক, আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন? এই কোরআন শরীফ আপনাকে বলছে ভাই, এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি যান চিনে যান যে আপনি আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল বিষয়টা হলো যে অবশ্যই আপনার জ্ঞান রফিক ভাই, কমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না, আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান? আপনি আমি একটু বলি ভাই, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দ্বীন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে। মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে। এই বিষয়টা আবারও, এটা শুধুমাত্র আমি আবারও বলবো, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, এটা শুধুমাত্র তাদের না, এটা সামগ্রিকভাবে সবার আর কি। জি, আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন আপনি? তো জানে না, কিন্তু আমি একটু আসিফাত ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি। আপনাদের মামুনুল হক সাহেব, এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আরেকটু ইলিয়াস ভাই আরেকটু মানে বলেন, ঠিক আছে, মানে কথা যেগুলো আমরা থামাবো না আপনাকে, কিন্তু আচ্ছা আরেকটু নমনীয় হয়ে বলি। মানে আপনি কিছুই পারেন না, আপনি খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাবো কেন? আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি পারেন না, কিন্তু আপনার আমি নেতা মাইনা থাকবো। আপনার নেতা মানুষ কোথায় জানেন? আপনাকে আমি এই কথা বলি, মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে, ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? আপনি ভাই, আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান হিসেবে, এই তর্ক করলে অনেক লম্বা হবে, সেই তর্কে গেলাম না অন্য একদিন। এগুলো ইনশাআল্লাহ অন্য একদিন, এগুলো নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। কারণ আমি বলতেছি কেন, কারণটা বলি। আমি বলতেছি, আপনি যখন সরকারের কথা বলতেছেন, তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন। শুধু হুজুররা কিন্তু দেশ না, দেশটা কিন্তু শুধু হুজুরদের না। এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি, বিএনপির অধীনে হুজুররা যাচ্ছে না, আওয়ামী লীগের অধীনে হুজুররা যাচ্ছে না। যারাই সরকারে থাকুক তাদের সবারই কমান্ড মানতে হচ্ছে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো হুজুরদের মধ্যে থেকে আপনি কিছুই পারেন না, আপনি খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাব কেন? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাব? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি পারেন না, কিন্তু আপনার আমি নেতা মাইনা থাকবো। আপনার নেতা মানুষ কোথায় জানেন? আপনাকে আমি এই কথা বলি, ওলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করতেছি, যেজন্য ভাই আপনার কথাগুলোতে আমি নেতা মানি না দরকার, কারণ আপনি পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই, আমাকে নেতা মানবেন না, আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই? আলেমদেরকে মানবেন না? বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন, অন্য সাধারণের চাইতে কম জানে না, আপনি দাঁড় করাইতে পারবো। নাম বলেন। আমি ইলিয়াস ভাই, আমি অনেকের নাম বলতে পারবো। আপনি যদি নাম বলেন, একজনের নাম। কার নাম বলতে হবে বলেন, কি বিষয়ে বলেন? নাম বলেন। আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে? অবশ্যই জানে।
শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব। জানে মামুনুল হ্যাঁ হক? হ্যাঁ জানি, হ্যাঁ তাই হ্যাঁ, নাকি? জি জি, যা আমি জানি না মামুনুল হক কি জানে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ইকোনমিক্সের উপরে উনি পড়াশোনা করছেন। পড়াশোনা অনেক করলে আমি জানতে পারে। সেই ভাই আমি পড়াশোনা বলি আপনার কমই ইলিয়াস ভাই, মাদ্রাসায় নাই। সেই পড়াশোনা কমই মাদ্রাসায় আরে নাই, ভাই আছে? কওমি মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তা থাকতে তাইলে হবে না ভার্সিটিতে কেন? কি, থাকতে ভার্সিটিতে হবে না কোরআন কেন? আছে? হ্যাঁ? ভার্সিটিতে কোরআন আছে? না, কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে যে আপনি বললেন না কোরআনে আছে, আপনাকে কিন্তু আমি কোশ্চেন করছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই, না পারবেন না আমি উত্তর দিতে। কেন কোরআন নাই? আপনাকে, আপনি কোরআনে কোন আপনার বিষয়ে সম্পদ বলবেন? আছে, সেই কোরআনে কোরআনে গিয়ে কি আপনি মিরাজ কোশ্চেন নিয়া ব্যাখ্যা ওয়ারিস করছেন আপনি। ওয়ারিসানা সম্পদের ইলিয়াস ওয়ারিসানা ভাই, সম্পদের জিনিস বলুন। ইলিয়াস ভাই, এই চ্যাপ্টারটা মনে হয় ক্লোজ করা ভালো হবে। ঠিক আছে। তবে আলহামদুলিল্লাহ ভাই, এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। ইনশাআল্লাহ কোরআন হাদিস এবং ইজমার ভিতরে মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আলহামদুলিল্লাহ বিস্তৃত আছে। আপনি কিন্তু এগুলি আপনি এটার অভিজ্ঞ অর্থই জানেন না, সম্পর্ক তো আছে আপনি বুঝলেন কেমনে? আপনি তো এটার অর্থই জানেন না, আপনার কমি জি। মাদ্রাসা আপনার সেই অর্থই পড়ায় নাই, তো আপনি জানলেন কেমনে? আপনি হাফিজি মাদ্রাসা খালি কোরআন শরীফ, এত হাফেজ পৃথিবীর কোনো দেশে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না, সে তো অর্থই জানে না। আপনি তারে দিয়ে আপনি কি করাবেন? এটা কি বলছে আমাকে কোরআন, আপনি কেমনে না না, বলছেন? এখানে তো তাফসীর কারো কাছে শুধু হাফেজরা জানতে হবে এরকম না। আপনি যদি বলি যারা ক্লাস ফিকে 8 পড়ে, ভাই আচ্ছা, আপনাদের ওগুলি জানে, চ্যাপ্টার দেওয়া হয়, আলাদা। শুনেন, আপনাদেরকে আমরা শুনেন, ধরেন একটা ক্লাস 8 পড়া ইউনিভার্সিটিতে ছাত্র গেলে, কি একটা ইকোনমিক্স জানে? ইউনিভার্সিটিতে ভাই গেলে মনে করেন যে ক্লাস আমার 8 পাস, ইকোনমিক্সের একটা 8 শাখা, পাস কোন ছাত্র কি ইকোনমিক্স ইকোনমিক্সের জানে? শাখার মধ্যে সবচাইতে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে, সে হলো ওইটার হেড হিসাবে তারে বসা, কারণ কি সে ওইটার এক্সপার্ট। ওই বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে, কারণ উনি ওইটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের বলি? আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে, আর বিয়ে, আর হইলো গিয়া ওই যে আপনার এই এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার, আরে জানাজাতে, আর হইলো মিলাদ। এই 4 জায়গার এক্সপার্ট আপনি হইছেন, যেই কারণে ওই 4 জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইলো গিয়া মিলাদের দিন হুজুর আপনি। আপনি এগুলি জানেন, এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না, এই কারণে আপনাদের এই সমস্যা। এই বিষয়গুলোতে আমি ঠিক আছে। দ্বিমত পোষণ করতেছি। ঠিক এই আছে ভাই, না বিষয়গুলোতে আমি জানেন না দ্বিমত ভাই, পোষণ আপনাদের করতেছি। পড়ানোই হয় না, জানবেন কোথেকে? যদি জেনে থাকে, না না, ওই আপনি যে আপনি আসিফ যেটা আদনান, বলছেন, উনি আপনি কি ভাই উনি ইলিয়াস ভাই PhD শুনেন, করতেছে। আপনি আমার সাথে বসেন, আমি আজকে তো লাইভ টক শুতে এই কথাগুলো বলতেছেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওর প্রতি যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।